হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো শাকিব খান আমেরিকা চলে গেছেন, এটা কিন্তু অলরেডি পুরনো নিউজ। সেখানে যাওয়ার পরে কি করতে যাচ্ছেন তিনি, সেটা একটা বড় আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে বাংলা সিনেমার ভক্তকুল যারা আছেন তাদের কাছে। গুজবে শোনা যাচ্ছে তিনি সেখানে গিয়ে MR9 যে ডিরেক্টর আসিফ আকবর তার সাথে মিটিং করবেন। কেন মিটিং করবেন? কারণ সিনেমার ব্যাপারে। কী ধরনের সিনেমা সেটা নিয়েই কোয়েশ্চেন। আসিফ আকবর এর আগে MR9 নামে বাংলা একটি সিনেমা তৈরি করেছিলেন, যেটা দুটি ভাষার সিনেমা ছিল, বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই সিনেমাটি রিলিজ পেয়েছে। 83 কোটি টাকা বাজেটের একটি সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানের মতে, বাট অ্যাকচুয়ালি এটার বাজেট আরও হয়তোবা কম ছিল। কিন্তু এই সিনেমাটি বাংলাদেশে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। ABM সুমন ভালো অভিনয় করলেও তার স্ক্রিন টাইম কিন্তু তুলনামূলক কম ছিল অন্যান্য অ্যাক্ট্রেসের চেয়ে, এবং সেখানে যে গল্প, সেই গল্পের সাথেও বাংলাদেশের দর্শকরা কানেক্ট করতে পারেনি। তো সেই ডিরেক্টরের সিনেমাতে যখন আবার শাকিব খান অভিনয় করার একটা গুজব শোনা যাচ্ছে, আশাবাদী হব নাকি হতাশ হব সেটা কিন্তু এখনও কনফার্ম বোঝা যাচ্ছে না। এমনও শুনতে পাচ্ছি আমরা যে এই সিনেমায় শাকিব খান হয়তোবা MR9 চরিত্রেই অভিনয় করবেন, মানে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন। এর আগে যখন এত বড় একটা বাজেটের সিনেমা তৈরি হয়, তখন সেখানে শাকিব খানকে না নিয়ে ABM সুমনকে নেয়াতে একটু চমকেই গিয়েছিলেন দর্শককুল বলা যায়। কারণ এত লম্বা, এত বড় বাজেটের সিনেমা রিকভার করার জন্য স্টার বাংলাদেশে শাকিব খানই আছেন, অন্য কেউ কিন্তু এই রকম ব্যবসা দিতে পারবে না, টু বি ফেয়ার, যেটা রিয়েলিস্টিক কথাবার্তা। তো সেই ক্ষেত্রে MR9 যে টিম, স্পেশালি ডিরেক্টর, তিনি এখন ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছেন। হয়তোবা মাসুদ রানানি নতুন কোনো গল্পে শাকিব খানকে আমরা দেখতে পেতে যাচ্ছি। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে, জাজ মাল্টিমিডিয়ার সাথে কিন্তু শাকিব খানের সম্পর্ক ভালো না। তো জাজই কি এই সিনেমা প্রযোজনা করতে যাচ্ছে? না হওয়ার সম্ভাবনাই বেশি। জাজ কিছু গল্প কিনেছিল কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে সিনেমা বানানোর জন্য। এছাড়াও কিন্তু আরও অনেক গল্প আছে মাসুদ রানার, তো সেখান থেকে বাছাই করে গল্প নিয়ে চিত্রনাট্য করে ডেফিনেটলি একটা নতুন সিনেমা তৈরি করা সম্ভব। শাকিব খান এখন যে ধরনের প্রচেষ্টা তিনি দেখাচ্ছেন বাংলা সিনেমা তৈরির ব্যাপারে, ভালো সিনেমা তৈরির ব্যাপারে, ভালো গল্পের ব্যাপারে, ভালো মেকিংয়ের ব্যাপারে, এই বিষয়টি কিন্তু আমাদের আশাবাদী করে তোলে। এই জন্যই আমরা দেখতে পেয়েছি যে বাংলা সিনেমা বরবাদ 90 কোটি টাকার মতো ব্যবসা করেছে, যদিও পাইরেসি হয়েছিল। পাইরেসি না হলে কিন্তু এটা ডেফিনেটলি 1-150 কোটি টাকা ব্যবসা করতে পারত। তো এই MR9 টিমের সাথে যদি তার কোলাবোরেশন হয়, যদি সেখানে তিনি চুক্তিবদ্ধ হন, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আমরা আরও একটি ভালো কোয়ালিটির সিনেমা দেখতে যাব। কিন্তু ডিপেন্ড করে আসিফ আকবর এই সিনেমাটা কতটা ভালোভাবে এক্সিকিউট করতে পারেন। যদি তিনি বাংলাদেশি দর্শককে টার্গেট করে থাকেন, অবশ্যই বাংলাদেশি গল্পের একটা ফ্লেভার সেখানে থাকতে হবে, যাতে মানুষ দেখে বাংলাদেশি ফিলটা পায়। সময় বলে দিবে এখন কেমন হবে, আমাদের অপেক্ষা করতেই হবে। হয়তোবা সপ্তাহখানেকের মধ্যে আমরা একটা আপডেট পাবো সেই টিমের কাছ থেকে। লেটস সি কী হয়। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।